21শে আগস্ট গ্রেনেড হামলার দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল সালাম মিন্টু সহ অন্যান্য সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিএনপির পক্ষ থেকে একটি সমাবেশের আহ্বান করা হয়েছে এবং ইতিমধ্যেই ১.৫ ঘন্টা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শুরু হয়েছে বিএনপির আজকের সমাবেশ। যেমনটি দেখছেন যে আমার পেছনের অংশটিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে এখানকার পরিবেশ। এবং আজকের যে এই সমাবেশটিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন আহমদ আজম খান, তিনি ইতিমধ্যে এখানে উপস্থিত হয়ে গিয়েছেন এবং কিছুক্ষণ আগে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তাদের যে বার্তা, দীর্ঘদিন পর তাদের যে রাজনৈতিক সমাবেশ, সেটি ব্যাপক উপস্থিতি নিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শুরু হয়েছে এবং ইতিমধ্যে তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানকার যে নন্দনপুর স্কুল মাঠ, সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং তীব্র রোদকে উপেক্ষা করে সাধারণ মানুষের যে ঢল, সেটি ইতিমধ্যে এখানে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি দেখছেন যে সাধারণ মানুষদের যে উপস্থিতি, সেখানে তারা বলছেন যে তাদের যে রাজনৈতিক অধিকার দীর্ঘদিন ক্ষীণ হয়েছিল, সেটি তারা আবারও ফিরে পেয়েছেন, এদিকে তারা স্বাধীনতা জানাচ্ছেন। পাশাপাশি এখানে যেটি দেখছি যে হাজার হাজার নেতাকর্মীদের পাশাপাশি বেশ কয়েকজন নেতাকর্মী, বিশেষ করে এখানে দেখছি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির বর্তমান প্রচার সম্পাদক, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক সদস্য, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনিও বক্তব্য রেখে তাদের যে অবস্থান সেটি তারা জানাচ্ছেন। আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের মধ্যে সাধারণ কর্মীদের যে উপস্থিতি, সেটি এখানে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা দু একজনের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের আজকের উপস্থিতি। আপনি যে এখানে এসে উপস্থিত হয়েছেন, দীর্ঘদিন পরে আপনার এই রাজনৈতিক সমাবেশ করার পেয়েছেন, কেমন লাগছে? ইতিমধ্যে আমরা দেখছি যে সাধারণ মানুষের যে উপস্থিতি, সেটা এখানে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা আরেকজনের সাথে কথা বলবো। দীর্ঘদিন পরে আপনারা রাজনৈতিক সমাবেশ করছেন, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের অনেক লোক হয়েছে, মাঠে আটতেছে না। আমার গোপালপুরের মানুষ পাগল হয়ে গেছে গা, আমরা অত্যন্ত খুশি। দীর্ঘদিন ধরে কারাবরণ করছে, তার মুক্তির দাবিতে আজকের সমাবেশ। হ্যাঁ হ্যাঁ, আমরা মুক্তির দাবি, তার জামিন চাই, আমরা খালাস চাই, দাবি মামলা যত আছে আমরা খালাস চাই, তাতে আমরা চাই। আমরা তৃণমূলের নেতাকর্মীদের যে দাবি, সেটি তারা বলছেন যে তাদের যে নেতাকর্মীরা কারাভোগ করছেন, তাদেরকে মুক্তি দিতে হবে। এটিকে ঘিরে নেতাকর্মীদের যে উপস্থিতি, সেটি এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে নন্দনপুর স্কুলের মাঠ এবং এটিকে ঘিরেই যেমনটি দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী, নারী পুরুষের উপস্থিতিতে আজকের যে সমাবেশ, সেই সমাবেশটিকে তারা বার্তা দিতে চান যে সামনের যে দিনগুলো, সেই দিনগুলোতে সুষ্ঠুভাবে রাজনৈতিক ব্যবস্থা তারা পরিচালনা করবে। ইতিমধ্যে এই মঞ্চে তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য, সেটি শুরু হয়ে গিয়েছে। আজকে এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান, যিনি বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকের যে তাদের বক্তব্য, সেটি এখানে জানার চেষ্টা করবো। দীর্ঘদিন পর রাজনৈতিক সমাবেশ করার এইরকম ভাবে সুযোগ পেয়েছেন, কেমন লাগছে? আজকে অত্যন্ত সুন্দর লাগছে। দীর্ঘদিন পর, দীর্ঘ 17 বছর পর আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যাকে টাঙ্গাইলের লৌহ মানব বলা হয়, আব্দুল সালাম মিন্টুর মুক্তির দাবিতে আজকে এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এই মানুষ দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতগুলো নেতাকর্মী আছে, সবাই অত্যন্ত, দেখেন আপনি, সারা আমাদের অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বসে আছে, আমাদের মাঝে একটা প্রফুল্ল ছড়েছে। আমরা সকলেই অত্যন্ত আনন্দিত এবং খুশি। অবশ্যই আমাদের প্রাণপ্রিয় নেতা আব্দুল সালাম মিন্টুকে অবৈধভাবে 17 বছর যাবে এই স্বৈরাচারী খুনি হাসিনা কারাগারে বন্দী রেখেছে। আমরা অতি দ্রুত এই খুনি হাসিনাকে ওই ভারত থেকে বাংলাদেশে এনে তার ফাঁসি কার্যকর করবো ইনশাআল্লাহ। এখানে তৃণমূলের যারা রয়েছেন, তারাও আসলে বলছেন যে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আজকে এখানে যে সমাবেশ, সেটি পরিপূর্ণ হয়ে গেছে স্কুলের মাঠে। এখান থেকে তাদের যে পরবর্তী অবস্থান, সেটি তারা জানাবেন এবং আব্দুল সালাম মিন্টু, যিনি বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান এবং এই টাঙ্গাইলের সাধারণ সম্পাদক ছিলেন, প্রতিষ্ঠাতা, তার মুক্তির দাবিতে আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সকলকে। আমরা 5 তারিখ